ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। সরুন, আপনি খুব ভারী একটা লোক, সরুন। নিবি জানো তুলির কোনো কথাই শুনতে পাচ্ছে না। নীরব পাশের রুমে জোরে গান চালিয়ে শুনতেছে, আশিকি 2 এর গান। নিবি সেটা শুনতেছে আর তুলিকে দেখতেছে। 2 মাস এই চোখ নিবিড় দেখেনি। মনে হচ্ছে এই চোখের গভীরতা আরো বেড়ে গেছে। কি বলছি শোনেন না, সরুন। তুলি নিবিড়ের বুকে হাত দিয়ে সরানোর চেষ্টা করতেছে। ভূতে টুতে ধরছে নাকি আপনাকে আজও? নীরব গান অফ করতেই নিবিড়ের হুঁশ আসলো। তুলির উপর থেকে উঠে গেল সাথে সাথে। নিবিড় এখনো ঘরের মধ্যে আছে। তুলি তাড়াতাড়ি করে চোখ লুকিয়ে ফেললো। মোটা হাতি? একদম না, আমি ফিট। তা যে এই ভার নিছে সে জানে। আর একদিন পড়িস লাত্তি দিয়া তোরে ফলামু। কিছু বললা? কিছু না। তুলি চলে গেল রুম থেকে। সেখান থেকে তুলি ছাদে আসলো। অনেকদিন পর ছাদে আসা। গাছ এতগুলা, বাহ, আমার বাতাস লাগছে মিস্টার নিরামিষের উপর। তুলি একটা গোলাপ নিল। আহ কি সুন্দর ঘ্রাণ। চুল খুলে দিল তুলি। ছাদে এলেই তুলি চুল খুলে দেয়। বাতাসে চুল উড়লে ওর বেশ ভালো লাগে। গোলাপটা কানে গুজে ছাদের এক কোণে গিয়ে বসলো তুলি। মেঘ ডাকতেছে। আল্লাহ বৃষ্টি দাও খুব জোরে, যেন সারা রাতেও না শেষ হয়, দাও আল্লাহ। তুলি চোখ বন্ধ করে 10 মিনিট বসে রইল। বৃষ্টি আসতেছে না। তুলি উঠে চলে নিতেই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। তুলি আবার গিয়ে সেই কোণে বসে বৃষ্টি অনুভব করতেছে। আম্মুর জন্য এমন অনুভব নিতে পারিনি কোনোদিন, আজ পারতেছি, কি ভালো লাগতেছে। নিবিড় নিজের শার্ট নিচে আসলো ছাদ থেকে। দেখলো তুলি আকাশের দিকে চেয়ে আছে। নিবিড় দৌড়ে এসে তুলির হাত ধরে হ্যাচকা টান দিয়ে উঠে ফেললো। ভিজতেছো কেন? জ্বর হবে তোমার, চলো বাসায়। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ওর হাতটা ধরে ওকেও বসিয়ে দিল। জীবনটা আর কতই বড়, সব খুশি অনুভব করে নিন। নিবিড় চশমা খুলে রেখে দিল। তুলিকে হালকা ঝাপসা দেখতেছে। চশমাটা মুছে আবার চোখ দিল। তুলির কানের গোলাপটা থেকে পানি এসে তুলির ঘাড়ে পড়তেছে। ঘাড়টা স্পষ্ট দেখাচ্ছে, সাদা ধবধবে। নিবিড় হা করে তাকিয়ে আছে। হঠাৎ গোলাপ থেকে একটা পাপড়ি এসে ঘাড়ে পড়ল। নিবিড় আরো গভীরভাবে তাকিয়ে আছে। তুলি সেদিকে খেয়াল নেই। সে গাছগাছালির দিকে তাকিয়ে আছে, যেগুলো বাতাসে নড়তেছে শুধু। নিবিড় হাত দিয়ে পাপড়িটা নিয়ে নিল। কি? কিছু না। আহা, আজকে আমাকে ভেজা দেখে ওনার মাথা নষ্ট হয়ে যাবে। নিবিড় নিজের হাতের শার্টটা তুলির গায়ে দিয়ে চলে গেল। যেতে যেতে বলল বাসায় চলে আসতে, জ্বর হবে। তুলি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ও খোদা, তুমি এইটা কি ছুটাইলা আমার কপালে? তুলি রাগে গজগজ করতে করতে শার্ট নিয়ে নেমে এলো। নিবিড় শার্ট খুলে চেঞ্জ করতেছিল। তুলি তাকায়নি। না তাকিয়ে আয়নায় দাঁড়িয়ে চুল থেকে গোলাপ খুলতেছে। কাটা চুলের সাথে আটকে গেছে। নিবিড় এসে সেটা খুলে দিল। তুলি ইয়া বড় হাঁ করে তাকিয়ে আছে। কি বডি রে! নিবিড় হেসে চলে গেল। তুলি ফোন নিয়ে ইউটিউবে সার্চ দিল হাউ টু জোর করে নিজের নিরামিষ জামাইয়ের লগে। বাহ, অনেক ভিডিও আসলো। সবাই আমাকে ফিরিয়ে দিলেও এই ইউটিউব আমাকে ফিরিয়ে দেয় না। ভিডিও একটা দেখলো হাজবেন্ডের খুব কাছে গিয়ে তার চুল ধরে দেখতে কেমন একটা ভাব নিতে যে আমি কিস করতে চাই, তুমি করো এখন। তুলি অনেকক্ষণ বসে প্রস্তুত হয়ে নিল। নিবিড় খাটে হেলান দিয়ে বই পড়তেছে। তুলি আস্তে করে নিবিড়ের দিকে এগিয়ে গেল। নিবিড়ের হাতের বইয়ের নিচে দিয়ে মাথা ঢুকিয়ে ওর কাছে চলে গেল। কি? তুলি নিবিড়ের উপর বসে ওর মাথার চুল ধরে হাত বুলিয়ে দিল।
আর নিজের ঠোঁট নাড়াচাড়া করতে লাগলো। নিবিড় কিছুক্ষণ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। মানে কি এটার? এমন করে কেন মেয়েটা? কি বুঝলেন না? তোমার কি কিছু লাগবে? তুলি নিবিড়কে এক ধাক্কা দিয়ে উঠে চলে গেল। ধ্যাৎ! নিবিড় মিটি মিটি হাসতেছে। সবুর করো তুলি, সবুরের ফল মিঠা হয়। কবে বিয়ের 1 বছর পূর্ণ হলে? পৃথিবীতে এমন কাহিনী আমি আর কোথাও দেখিনি, বিশ্বাস করেন? তাই তো স্পেশাল। লাঠি দিয়ে তোর এইসব ছুঁইটাই দিমু। তুলির চোখ রাগে বালিশ নিয়ে চলে গেল। শুনছি আজকে রাত 3:02 ভূত আসবে মাথার কাছে। তুলি বালিশ নিয়ে থেমে গেল, তাও সাহস করে বেরিয়ে গেল। গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। নিবিড় নীরবকে ডেকে সব প্ল্যানিং করলো। কাল নীরবের ক্লাস নেই, তাই প্ল্যানিংটা করলো। তুলি ঘুমাচ্ছে, ঘড়ির কাঁটায় 3টা বাজে। নীরব স্টার্ট। নীরব ভূতের পোশাক পরে রেডি ছিল। আস্তে আস্তে এগিয়ে গেল। তুলির পাশে গিয়ে দাঁড়ালে তুলি ভয়ে ঘুমায়নি, তাই কারোর আসার আওয়াজ পেয়ে উঠে গেল। লাইট জ্বালিয়ে দেখলো আস্ত একটা ভূত দাঁড়িয়ে আছে। তুলি এক চিৎকার দিল, তারপর ভাবলো এটা নিশ্চয়ই নিবিড়। দেখুন, মজা করবেন না, আমি জানি আপনি নিবিড়। তারপর তুলি দরজার দিকে তাকালো। নিবিড় না দেখার ভান করে রুমে ঢুকতেছে। উনি এখানে তো? এটাকে আল্লাহ গো, আমারে কেউ বাঁচাও, তার মানে এটা সত্যি সত্যি ভূত। তুলি এক দৌড়ে গিয়ে নিবিড়ের পিছনে দাঁড়ালো। নিবিড় নীরবকে ইশারা করলো চলে যেতে। মাস্কের জন্য নীরব চোখে দেখতেছে না, তাই তুলিকে আরো ভয় দেখাতে গেল। নিবিড় কিছু করতেছে না দেখে তুলি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললো। নিবিড় ধরে ফেললো তুলিকে। নীরব এখনো দাঁড়িয়ে কাউ কাউ করতেছে। আরে বন্ধ করে সব, তুলি অজ্ঞান হয়ে গেছে। সে কি? নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। নীরব কেটে পড়ল। নিবিড় তুলির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। ঠোঁট লাল কেন? নিশ্চয়ই চকলেট খেয়েছে। নিবিড় নিজের অজান্তেই ওর ঠোঁটে হাত বুলিয়ে দিল। বাইরের জানালা দিয়ে হালকা করে অনেকটাই বাতাস আসতেছে। মৃদু শীত বৃষ্টির পরের পরিবেশ। নিবিড় উঠে চলে যাওয়ার শক্তি পাচ্ছে না। তুলির এই ঠোঁট কতবার যে আকর্ষণ করেছে, কোন একটা বাধা আমাকে কাছে আসতে দেয় না, কিন্তু আজ সে বাধা নেই। কই গেছে? আমি যদি এখন তুলিকে কিস করি, ও সকাল হলে কি বুঝতে পারবে না? বা এখন যদি ওর হুঁশ ফিরে এসে যায়, আমি কি করব? নিবিড় অনেকক্ষণ ভেবে উঠে চলে যেতে নিল, কিন্তু তুলি ঘুমের ঘোরে নিবিড়ের হাতটা চেপে ধরল। নিবিড় আস্তে করে এগিয়ে গেল তুলির কাছে। বিয়ের আজ এতটা মাস হয়ে গেল, অথচ কাছে আসলো আজ। আজ কি কোনো বিশেষ দিন? নিবিড় আবার ভাবতে লাগলো। আর পুরোটা সময় তুলি ঘুমানোর ভান করেছিল। ভাবলো নিবিড় হয়তো কিস করবে, কিন্তু না। এই নিরামিষের থেকে এসব আশা করা যায় না। তুলি চোখ খুলে তাকালো। নিবিড় গালে হাত দিয়ে কি যেন ভাবতেছে। বুঝছি, তোর দ্বারা জীবনে এসব সম্ভব হবে না, আমাকেই করতে হবে। তুলি নিবিড়ের হাত ধরে এক টান দিয়ে বিছানায় নিয়ে আনলো। নিবিড় অবাক হয়ে গেল, কারণ ও একদম ভাবতে পারেনি তুলির জ্ঞান আছে। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। তুলি নিবিড়ের গাল টিপে ধরে ওর ঠোঁটে চুমু একটা দিয়ে উঠে এক দৌড় দিল। আরে এটা কিস? তুলি নিবিড়ের রুমে এসে হাঁপাতে থাকলো। কিস সম্পূর্ণ, এবার আমি ঘুমাবো। এটা কিস? পাপ্পিরা কিস বলতে এই প্রথম শুনলাম আর দেখলাম। নিবিড় উঠে নিজের রুমে গেল। তুলি কাঁথা মুড়ি দিয়ে লুকিয়ে আছে, মনে হয় যেন কি চুরি করছে। নিবিড় কোমরে হাত দিয়ে তাকিয়েছিল। কি এটা তোমার কিস? সরি, আর করবো না। আরে ধুর মাইয়া। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল নিবিড় তুলিকে টানতে টানতে ওর ভার্সিটিতে নিয়ে গেল। আমি আপনার ভার্সিটিতে ভর্তি হব না। হতেই হবে। নিবিড় জোর করে তুলিকে ভার্সিটি ভর্তি করালো। ক্লাসে যেতে বলল। তুলি গিয়ে বসলো। তুলিকে অনেকেই চেনে না, আর নিবিড়ের বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে হয়েছে তা জানে না কেউ। তাই তুলিকে ইমপ্রেস করার জন্য অনেক ছেলে এসে হাজির হয়ে গেল। প্রথম ক্লাস নিবিড় নিবে। নিবিড় ক্লাসে ঢুকতে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তুলি শয়তানি করে দাঁড়িয়ে চোখ মেরে দিল। একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে, দেখ দেখ
মেয়েটা স্যারকে চোখ মারলো। স্যারের যে বউ আছে তা সে জানে না। অন্য মেয়েটা বলল, এক কাজ করি, ওরে এমন প্রেম পড়তে দেই, পরে যখন শুনবে স্যারের বিয়ে হয়ে গেছে খুব ডোজ খাবে। ওকে ডান। মেয়েগুলো এসে তুলির পাশে বসলো। তুলি, জি স্যার। এটা সলভ করো, দেখি পারো কিনা। তুলি বোর্ডে এসে সলভ করে দিল। ওকে যাও। হয়নি স্যার, গুড বলবেন না? ভেরি গুড। ধন্যবাদ স্যার। একটা মেয়ে তুলিকে বলল, হাই, আমি রেনা। নাইস টু মিট ইউ। হাই। তুমি নিবিড় স্যারকে পছন্দ করো? ওরা মনে হয় জানে না আমি কে। উনি তো আমাদের স্যার। তোমাকে আমরা হেল্প করতে পারি। কি হেল্প? 12টায় স্যারের রুমে যেও, স্যারের সাথে গায়ে পড়ে লাঞ্চ করিও, স্যার ইমপ্রেস হয়ে যাবে। ও তাই নাকি? 12টা বাজতেই মেয়েগুলো তুলিকে জোর করে নিবিড়ের রুমের দিকে নিয়ে গেল। যাও যাও। আসবো স্যার? আসেন। স্যার, আমি আজ আপনার সাথে লাঞ্চ করতে পারি? অবশ্যই। রান্না কেমন হয়েছে? আমার বউ বানিয়েছে, ভালো তো হবেই। ও মা, স্যার দেখি দিব্যি ওই মেয়ের সাথে খাবার খাচ্ছে। তুলি খেয়ে এসে ক্লাসে গেল। এই, স্যারকে তুমি কি বলছো? বলছি স্যার, আমি কি আপনার সাথে খেতে পারি? ও, নিবিড় পিয়ন পাঠালো তুলিকে বলতে গাড়ি থেকে বসতে। আচ্ছা আমি যাই, টাটা। নিবিড় গাড়ি চালাচ্ছে। জানেন, আমার সাথের মেয়েরা ভেবেছে আমি আপনার বউ না। ওরা জানেও না আমি কে। বাহ, ভালো। বাসায় এসে নিবিড় এক ঘুম দিল। তুলির ঘুম আসতেছে না, কিচ্ছু ভাল লাগতেছে না। আর কয়েক মাস পর বিয়ের 1 বছর হবে, আর এই বলদ এখনো আমাকে ছুঁয়েও দেখেনি। কপাল করে মানুষ এমন বলদরে জামাই হিসেবে পায়। বলদেরও রোম্যান্স থাকে, আর এর মধ্যে সেটাও নেই। আচ্ছা, কোনো সমস্যা আছে কি? মনে তো হয় আছে, নয়তো চোখের সামনে এমন বউ থাকতে কোনো রোম্যান্স লাগে না তার। অজব তো। তুলি বারান্দায় বসে গাছ দেখতেছে। ক্যাকটাস গাছও নাকি মানুষের এত পছন্দ হতে পারে। নিজের গোলাপ গাছে হাত বোলালো তুলি। তুলি, কি? এদিকে আসো। কি হইছে? পিঠ ব্যথা করতেছে, একটু চেপে দাও। তুলি হাত দিয়ে চাপতে থাকলো। তোমার গায়ে কি শক্তি নেই? নিবিড় চোখ বন্ধ করে রইল। আহ, এখন ঠিক মতো হচ্ছে, বেশ ভালো লাগতেছে। তুলি দাঁত বের করে চাপতেছে। সে তো নিবিড়ের পিঠের উপর দাঁড়িয়ে আছে। নিবিড়ের সন্দেহই হতে চোখ খুলে তাকালো। আল্লাহ। সরি, নামতেছি। ইটস ওকে, ওয়াইফ হিসেবে এমন করতেই পারো, আর আমার ভালোই লাগতেছে। তুলিও মনের সুখে নিবিড়ের পিঠ চেপে নেমে গেল। নিবিড় উঠে বসলো। তোমাকে এটা কে শিখিয়েছে? ছোটবেলায় বাবার এমন করতাম, আর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। আপনি আমার ভার নিলেন কি করে? তোমার ওজন কতই বা? চা খাবেন? আনো। তুলি গিয়ে চা বানালো, মাকে আর বাবাকে দিয়ে আসলো, তারপর নিবিড়ের জন্য আনলো। তো কেমন লাগলো ভার্সিটি? ভালোই। আরো ভালো লাগবে, আমি আছি না। তুলি, বলো মা। শোন, পাশের বাসায় আজকে সন্ধ্যায় অনুষ্ঠান আছে, চল রেডি হয়ে নে, আমরা যাব। মা, আমি যাব না, আমার শরীর ভালো লাগতেছে না। মা এসে নিবিড়ের কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর এসেছে। তাহলে থাক, যাব না, আমি ওদের ফোন দিয়ে মানা করে দিচ্ছি। না মা, যাও। আমি কি আগে একা বাসায় থাকিনি? তুলিকে নিয়ে যাও। মা, এক কাজ করো, তোমরা যাও, আমি ওনার সাথে আছি। আবহাওয়া ভালো না, করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই যাচ্ছে, আমার ওনার সাথে থাকা ঠিক হবে। ঠিক আছে। মা, নীরব আর বাবা চলে গেল। বুয়াও কাজ ছেড়ে চলে গেল। এখন নিবিড় আর তুলি বাসায় একা। এখন শরীর কেমন লাগে? ও মা, কথা বলে না কেন? তুলি কাছে গিয়ে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। উফ, বাসায় এখন আমি কি করব? এই সময়ে তো আমার জীবনেও ঘুম আসে না। ডিশেও সমস্যা, নয়তো টিভি দেখতে পারতাম। তুলি সারা বাসা হেঁটে হেঁটে দেখতে লাগলো। নিবিড় কিছুক্ষণ পরে জেগে গেল। তুলি, 1 কাপ চা খাবো। তুলির কোনো সারা শব্দ নেই। তুলি, শুনছো?
নিবিড় উঠে বসলো। গেল কই মেয়েটা? চোখ ডলতে ডলতে চশমাটা নিয়ে নিবিড় রুম থেকে বেরিয়ে তুলিকে ডাকলো। সব রুমের লাইট অফ, রান্নার রুমের আলো জ্বলতেছে। নিবিড় এগিয়ে যেতেই রুমে ঢোকার আগেই লাইট অফ হয়ে গেল। যা, কারেন্টটাও গেল। তুলি আচার খাচ্ছিল এতক্ষণ। আচারের বয়ম নিয়ে অন্ধকারে পা বাড়াতেই নিবিড়ের গায়ের সাথে ধাক্কা খেলো। আচমকা ভয় পেয়ে গেল তুলি, কারণ নিবিড় তো ঘুমাচ্ছে। নিবিড়, ভূত। নিবিড় তুলির কোমর টেনে ধরলো শক্ত করে, তারপর বলল আমি। তুলি আমি শুনে থামলো। আপনি এখানে কি করতেছেন? তুমি এখানে কি করতেছো? আচার খেতে আসছি। ও দাঁড়াও। নিবিড় ডেস্ক থেকে মোমবাতি নিয়ে চুলা থেকে জ্বালিয়ে নিল। তুলির আর নিবিড়ের মুখটা স্পষ্ট হয়ে উঠল। কেমন একটা নিস্তব্ধ পরিবেশ। আচ্ছা চলুন। তুলি বের হওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় তুলির হাতটা ধরল। তুলির একদম খেয়াল ছিল এখন কি ঘটতে পারে, আর তার নিরামিষ পর আজকে আমিষ হয়ে গেছে। আসলে অনেকদিন ধরে কিছু ভাবলে যেদিন সেটা হওয়ার কথা সেদিন সব ভাবনা ওলটপালট হয়ে যায়। ঠিক তুলির সাথেও সেটা হলো। তুলি জানেও না। কি হলো? চলুন, মোমটা হাতে নিন। আমি মোম হাতে নিয়ে হাঁটতে পারি না, আমার হাতে মোম পড়ে। নিবিড় মোমে গিয়ে তুলির মুখের সামনে ধরলো। তুলির টানা টানা চোখ দুটোতে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চান নাকি? নিবিড় একটু হাসলো। আস্তে আস্তে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। তুলি যেতে যেতে ওয়ালের সাথে লেগে গেল। এবার তার মনে হলো নিবিড় কি করতে চাচ্ছে। না, করবে না। এর স্বভাবের ব্যাপারে আমি অবগত। নিবিড়ের বাম হাতে মোমবাতি আর ডান হাত দিয়ে তুলির কানের চুলটা সরালো। বুঝলাম, কানে চুমু দেবে। এরে আমি চিনি না, খুব ভালো চিনি। 1 বছরে কানে চুমু দেবে আমাকে আমার স্বামী। কেউ নিউজ লেখো। নিবিড় সব বুঝতেছে তুলি মনে মনে কি বলতেছে, কারণ তার চেহারায় ফুটে উঠছে। নিবিড় ওর ঠোঁট জোড়া তুলির কানের কাছে এগিয়ে নিল। তুলি সামান্য কাত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নিবিড় নিচু হয়ে তুলির ঠোঁট জোড়া নিজের করে নিল। সাথে সাথে তুলি চোখ বড় করে নিবিড়ের দিকে তাকালো। এটা কি সত্যি কিস? নিবিড় তুলির চোখের দিকে তাকাচ্ছে না, তার চোখ তুলির নাকের দিকে। কারেন্ট এসে পড়ল 3 মিনিটেই। নিবিড় মোমটা ফেলে দিল, সাথে তুলিকেও ছেড়ে দিল। 1 সেকেন্ডও না দাঁড়িয়ে নিবিড় চলে গেল। তুলির রোবট হয়ে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইল। মিস্টার নিরামিষ আমাকে কিস করেছে, আমাকে বিয়ের 8 মাসে। কেউ চিমটি দাও, বিশ্বাস হচ্ছে না। নিজের ঠোঁটের উস্কো ভাবটা চলে গিয়ে ঠোঁটটা কেমন হয়েছে তা হাত দিয়ে দেখতেই তুলির হাত কেঁপে উঠল। আজ এটা ঘটবে আমি কল্পনাও করিনি। চা কি পাবো নাকি আমি বানাতাম? বানাচ্ছি। তুলি লজ্জায় লাল টুকটুকে হয়ে কোন রকমের চা বানিয়ে মাথা নিচু করে নিবিড়ের সামনে চায়ের কাপটা রেখে এক দৌড় দিল। এই যে ম্যাডাম, চাই তো চিনি দেননি। ইস, একদম ভুলে গেছি। তুলি চিনির বয়ম নিয়ে এসে চিনি দিয়ে দিল। লজ্জায় নিবিড়ের সাথে চোখ মেলাতে পারছে না তুলি। নিবিড় তুলির চোখের দিকে তাকালো। এত সহজে এত লজ্জা? তুলি আবার চলে গেল। নিবিড় বই নিয়ে বসলো। নিজের কাছে আজ তারও কেমন লাগতেছে। আসলে এটা তুলির অধিকার, আমার থেকে প্রাপ্য। আর আজকে যেটা হয়েছে সেটা আমি জোর করে করিনি, নিজের ইচ্ছাতেই করেছি। কারেন্টটা আরেকটু দেরি করে আসলে হয়তো কেন জানি তুলির মতো আমারও লজ্জা লাগতেছে। নাজুক আমি ছোট থেকেই, কিন্তু তুলির নাজুকতার কাছে এটা কিছু না। ও যে এত লজ্জা পাবে তা জানতাম না। ইস, কি যে লজ্জা লাগতেছে। নিবিড় চা খেয়ে টিভি অন করে দেখলো ডিশ নাই। রিমোট রেখে রুম থেকে বের হলো। তুলি সোফার রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ছাদে যাব, যাবা? ঠিক আছে। নিবিড় তুলিকে নিয়ে ছাদে গেল। তারা নিবিড় দোলনায় বসলো, কিন্তু তুলি গিয়ে নিচে বসলো ছাদের এক কোণে। নিবিড় উঠে গিয়ে তুলির পাশে বসলো। মনে হয় এবার আমি বাবা হতে পারবো। তুলি ফিক করে হেসে দিল। নিবিড়ও হেসে দিল। নিবিড় হাতটা তুলির কোমরের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে ধরলো তুলিকে। তুলি এখন কিছুটা নর্মাল হয়েছে। দুজনে অবাক হয়ে তারা দেখছে আজ আকাশটা এত সুন্দর কেন লাগছে। কিছুক্ষণ থেকে
দুজনে বাসায় চলে আসলো। তারপর মা বাবা নীরবও চলে আসলো। কি রে, তোর শরীর কেমন? এখন ভালো আছি। তুলির মুখে হাসি দেখে মাও হাসলো। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখতে পেল মা। তুলি টেবিলে খাবার আনতে লাগলো মায়ের সাথে। তুলি, কেমন লাগতেছে ভার্সিটি? ভালো। ভালো তো লাগবে, স্যার তো তোমার হাজবেন্ড। ইস, কি ভালো লাগে তাই না? ওরা নেয় না, বকে না। তোমার ভাই এত ভালো, জানো সবার আগে আমাকে অঙ্ক করতে দিছে। সবাই সমান আমার কাছে। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। তুলি নিজের জামা গুছিয়ে আলমারিতে রাখতেছে আর চোখে নিবিড়কে বারবার দেখতেছে। সবাই সমান? তুলি মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়ের দিকে, কোমরে হাত দিয়ে। নিবিড় বইয়ের উপর দিয়ে মুখ উঠিয়ে বলল, লজিক বোঝো না? সিরিয়ালের বউদের মতো শুরু করে দিছো। সিরিয়াল দেখেন নাকি? মা সারাদিন দেখে, আমি আসতে যেতে দেখি। ও তাই নাকি? তো এটা দেখেন না ছেলেরা কত রোমান্টিক হয়। সিরিয়াল থেকে আপনার কিছু শেখা উচিত। তুলি মুখ ঘুরে আবার কাজে মন দিল। নিবিড় উঠে আসতে লাগতেই তুলি আয়নাতে নিবিড়কে দেখতে জামা রেখে এক দৌড় দিল। নিবিড় খপ করে ধরে ফেললো তুলিকে। পালাও কেন? আদর লাগবে না? না লাগবে না, ছাড়ুন। মায়ের কাছে যাব, কাজ আছে। পরেরটা পরে, বলে যখন ফেলছো তখন তো দেখাতেই হবে আমি কতটা রোমান্টিক। হিন্দি সিরিয়ালের নায়কও হার মানবে। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে আছে আর তুলি ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আর মনে মনে ভাবতেছে, কেন যে বলতে গেলাম, আমি নিজেই প্রস্তুত না। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে খাটের দিকে চলল। প্লিজ প্লিজ, আর বলবো না, ছেড়ে দিন। জি না, আজ তো ছাড়ছি না। নিবিড় তুলিকে রেখে নিজের টি শার্ট খোলার জন্য হাত রাখলো। না প্লিজ। ভয় পাও কেন? আমি তো তোমার স্বামী। নিবিড় টি শার্টটা খুলে ছুঁড়ে মারলো। তুলি দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। নিবিড় আস্তে করে মুখ দিয়ে তুলির কান স্পর্শ করলো। তুলি যেন নিবিড়ের বুকে নিজেকে গুটিয়ে ফেললো। নিবিড় তুলির কপালে একটা চুমু এঁকে পাশে শুয়ে পড়ল। তুলি উঠে বসলো। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়েছে। ভালো না বেশেও আজ অনেকটা ভালোবেসে ফেলেছেন আমাকে। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে আছে। ঘুমাবেন না? লাইট অফ করতাম না? তুলি লাইট অফ করে দিয়ে ভাবলো সে কেন আজ নিবিড়কে বাধা দিল। ধুর, এত লজ্জা কই থেকে আসলো? ভোরে নিবিড় উঠে নামাজ পড়ে চা নিয়ে বারান্দায় গেল। চা খাচ্ছে আর হাতে থাকা বইয়ের দিকে চেয়ে আছে। হঠাৎ দুটো হাত ওর পেটের উপর দিয়ে পেছন থেকে এসে ওকে ধরল। হাতের নমনীয়তা দেখে নিবিড় বুঝলো এটা তুলি। তুলি ঘুম ঘুম চোখে নিবিড়কে বলল, এই মিস্টার, তুমি এখন আবার যাবে না ঘুমোতে? আমাকে কোলে তুলে নিয়ে যাবা, বুঝেছো? এক শর্তে, গিয়ে নামাজ পড়ে এসো। আচ্ছা ঠিক আছে। তুলি উঠে নামাজ পড়ে এলো। এ কি, নিবিড় কই? চারিদিক খুঁজতে লাগলো তুলি। নিবিড় পিছন থেকে এসে তুলিকে কোলে নিয়ে নিল। বিয়ের আগে কি বলেছিলেন যেন, আমি কোলে নিতে পারি না? তখন তো খুব ভাব দেখাতেন। নিবিড় তুলিকে খাটে নিয়ে গেল। নামাজের পর নিবিড়কে এত কিউট আর ভদ্র লাগে, তুলি অবাক হয়ে চেয়ে থাকে নিবিড়ের দিকে। নিবিড় তুলিকে রেখে মাথা থেকে টুপি খুলতে খুলতে বলল, সারাদিন এমন করে কি দেখো শুনি? ভদ্র বাদর টিচারকে দেখি। আচ্ছা বাদর, কি করলাম? অনেক কিছু, চোখ বন্ধ করলেই মনে আসবে আপনার। তাই? ওকে, করলাম। দেখেন না? না। তাহলে আপনি মহাবান্দর। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুলি দরজা খুলে দৌড় দিল। নিবিড়ও গেল। সব রুম অন্ধকার। তুলি ফ্রিজের পাশে লুকিয়ে আছে। ম্যাম নিজে থেকে সামনে আসেন, আমার হাতে পড়লে খবর আছে। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় তুলির গায়ে ঘ্রাণ স্পষ্ট পেল। চোখ বন্ধ করে হাত দিয়ে তুলিকে টেনে ধরল নিবিড়। চুরি হাতে ছিল না, তাও বুঝলেন কি করে? টেকনিক আছে। নিবিড় তুলিকে আরো টেনে গায়ের সাথে ধরল। তুলির কাঁধে নাক রেখে জোরে শ্বাস নিল। এই নেশা হলো টেকনিক। তুলি কাঁপতেছে, কারণ আজ পর্যন্ত এরকম করে নিবিড় ধরেনি তুলিকে। চলো। রুমে এসে তুলি আয়নায় নিজের চুল দেখল। দূর, আমার চুল বড় হয় না কেন?
তুমি যেমন তেমনই আমি তোমাকে পছন্দ করি তুলি, নিজেকে বদলাতে হবে না। তুলি আর ঘুমালো না, নাস্তা বানাতে চলে গেল। নিবিড় নাস্তা করে বেরিয়ে গেল। তুলিকে বলল পরে আসতে, আজ ওর দেরি আছে। তুলি রেডি হয়ে 10টার দিকে ভার্সিটিতে গেল। নিবিড় ক্লাস নিচ্ছিল তখন। মে আই কাম ইন স্যার? ইয়েস। একটা মেয়ে উঠে দাঁড়ালো। স্যার, আমি দেরি করলে আমাকে কথা শোনান, আর এই মেয়েটাকে কিছু বললেন না? কারণ আমি জানি ওর দেরি কেন হয়েছে। কেন হয়েছে? আমি আমার হাজবেন্ডের নাস্তা বানাই খাওয়াইছি, তাই দেরি হয়েছে। তো সরি বলো স্যারকে। দরকার নেই, বসো তোমরা, বেশি কথা বলবা না। নিবিড় একটা অঙ্ক বোর্ডে লিখলো। মেয়েটা তুলির পিছনে ছিল, ইচ্ছে করেই ওর একটা ধাক্কা দিয়ে দিল। এনি প্রবলেম? স্যারও পারবে বলতেছে। তুলি চোখ বড় বড় করে বলল, আমি কখন বললাম? আসো। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে পেন নিল। পারি না তো, ও আমাকে ধাক্কা দিছে। বুঝছি আমি। নিবিড় তুলির হাত থেকে পেন নিয়ে অঙ্কটা করে দিল। সবাই তো অবাক, কারণ ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ঝাড়ি খেত। যে পারে না সে যদি মুখে বলে তাহলে আমি তাকে বকবো না। যাও, সিটে যাও। আর ওই মেয়েটাকে বলল অফিস রুমে আসতে। মেয়েটা তুলির দিকে চোখ রাঙিয়ে গেল। তুমি জানো তুলিকে? না। তুমি যে ওরে ধাক্কা দিছো আমি তো দেখেছি। দি নাই স্যার। শাট আপ। নেক্সট টাইম আর যার পিছে লাগো না কেন, তুলির পিছে লাগিও না, ওকে? যাও এখান থেকে। মেয়েটা তো রেগে মেগে তুলির কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেয়েটার নাম হলো পিউ। তুই স্যারকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিস রূপ দেখিয়ে। তোদের মতো মেয়েরা এসব করে এক্সাম ভালো রেজাল্ট করে। এমন করতেছো কেন? আমি কি করছি? মেয়েটা তুলির চুল ধরে টান দিল। লাগতেছে আমার, পাগল হয়ে গেছো? একটা মেয়েও সে পিউকে থামাচ্ছে না। তুলি পাল্টা মারতে যাবে, তার আগে মেয়েটা তুলিকে আবারও ধাক্কা দিয়ে দিল। তুলি এবার ব্যথা পেল মাথায়, বেঞ্চের সাথে রক্ত ঝরতেছে। পিয়ন গিয়ে স্যার সবাইকে বলল বিএ ফার্স্ট ইয়ারের মেয়েরা ঝগড়া করতেছে। নিবিড়ের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। তাড়াতাড়ি গেল। নিবিড় এসেই দেখলো তুলি মাথা ধরে নিচে বসে আছে। কয়েকটা মেয়ে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। নিবিড় এসেই নিচে বসে তুলি হাত দুটো ধরলো। তুমি ঠিক আছো তুলি? নিবিড় তুলির ওড়না থেকে এক পাশ ছিঁড়ে ওর মাথা বেঁধে দিল। তুলির জ্ঞান যায় যায় অবস্থা। মিনিটেই তুলি জ্ঞান হারিয়ে ফেলল। নিবিড় তুলিকে কোলে তুলে গাড়িতে এনে সোজা হসপিটালে নিয়ে গেল। স্যারের এই মেয়েটার প্রতি এত দরদ কেন? স্যারের বউ জানলে পিটাবে। তুলি তো নিবিড়ের ওয়াইফ। সবাই একটা বিরাট ঝটকা খেল। স্যারের মুখের দিকে চেয়ে রইল। যারা তুলির সাথে খারাপ ব্যবহার করেছে তারা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। ইস, আমরা জানতামও না স্যারের বউ আমাদের সাথে পড়ে, আমাদের বয়সী। এখন কি হবে? আমি জানি না নিবিড় স্যার কি শাস্তি দিবে। তোমরা যারা এই কাজে যুক্ত ছিলে সোজা হসপিটালে গিয়ে ক্ষমা চাও, সব নিবিড়ের উপর নির্ভর করে। সবাই একসাথে হসপিটালে গেল। নিবিড় তুলির হাত ধরে বসে আছে, মাকে কিছুই জানায়নি। রাগে মাথা ফেটে যাচ্ছে। তুলির জ্ঞান ফিরলেই ভার্সিটিতে গিয়ে ছাড়বো না কাউরে। নিবিড় রুম থেকে বের হতেই দেখলো সবাই দাঁড়িয়ে আছে, পিও আছে। তোমার সাহস হয় কি করে তুলির গায়ে হাত দেওয়ার? আমার ওয়াইফের গায়ে হাত দিছো তুমি, এত বড় সাহস তোমার? তোমাকে আমি এই ভার্সিটিতে টিকতে দিব না। সরি স্যার, আমি জানতাম না উনি আপনার ওয়াইফ। সো হোয়াট? অন্য কোনো মেয়ে হলেও তুমি এমন তোলাই করবা? আমি মেইন অফিসারকে কল দিয়ে দিয়েছি, কালই তোমার ভার্সিটি ছাড়ার লেটার পেয়ে যাবে। নাও গেট লস্ট। তোমার ভাগ্য ভালো আমি আমার রাগ কন্ট্রোল করতে পেরেছি, না হলে আমার হাত উঠলে তোমার চামড়া থাকতো না। বেরিয়ে যাও। নিবিড়ের ধমকে সবাই চমকে উঠে ভয়ে চলে গেল এক এক করে। নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরল। এ কি, তুলির এমন হলো কি করে? তোমার বক্সার বৌমা আমারই মারতে পারে, আর কাউরে মারতে পারে না। মা তুলিকে নিয়ে সোফায় বসলো। তুলি ভ্রু কুচকে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। মা তো টেনশনে শেষ। দোয়া দুরুদ পড়ে তুলিকে ফু দিয়ে দিল। মা নিজের হাতে তুলিকে খাইয়ে দিল। খাওয়া শেষে
তুলি নিজের রুমে আসলো। নিবিড় গম্ভীর, কোনো কথা বলতেছে না। আজব, আমি কি করছি? তুমি মেয়েটাকে মারতে পারলা না? আমার সাথেই পারো শুধু। তুলি মন খারাপ করে কাঁথা টেনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুভব হলো নিবিড় ওকে জড়িয়ে ধরে ওর গলায় নিজের মুখ ডুবিয়েছে। তুলি যেন সব ব্যথা যন্ত্রণা চলে গেল। ব্যথা লাগে? এখন লাগে না। নিবিড় যেন তার মনের ভেতর থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। তুলির গলায় চুমু খেল। নর্মাল চুমু না, এটাকে বলে গভীর চুমু। এটার টান বড় হয়। তুলি তার ডান হাত দিয়ে বিছানা শক্ত করে ধরল। নিবিড় কাঁথা আরো টেনে আনলো। কাঁথা দিয়েই তুলিকে জড়িয়ে নিল। ভোর হয়ে গেছে, 3:56 বাজে। তুলি নিবিড়ের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু নিবিড়কে তো উঠতে হবে, নামাজ পড়তে হবে। নিবিড় আস্তে করে তুলিকে সরিয়ে উঠল। নামাজটা পড়ে আসলো। তুলিকে হাই ডোজের ওষুধ দেওয়ায় তার ঘুম ভাঙল না। না হলে এই সময় তুলি উঠে। নিবিড় আজ আর চা খেল না, কারণ তুলির শুকনা মুখ দেখে কিছু খেতে ইচ্ছা করতেছে না। রাতের খাবারও ঠিক মতো খায়নি নিবিড়। সকালে নিবিড় ভার্সিটিতে গেল না। তুলি চুপচাপ খাটে বসে আছে। টিভি দেখো? না। ছাদে যাবে? না। নিবিড় তুলির সামনে গিয়ে বসলো। শরীর খারাপ লাগতেছে? উফ। তোমার বাবা মায়ের বাসায় গিয়ে কদিন থাকবা? না, উফ, সরুন তো। তুলি উঠে বারান্দায় গেল। নিবিড় বুঝলো না তুলির মন খারাপ কেন। নিবিড় খবরের কাগজ নিয়ে বসলো। ঘুমিয়ে গেল পড়তে পড়তে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজব তো, আমার জন্মদিন আর কারোর মনে নেই? বলো জামাই, তোর থেকে আশা করে আমার ভুল হয়েছে। তুলি একটা বই নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারল। কি হয়েছে? কি করলাম? তুলি রুম থেকে চলে গেল। আজব, আমি কি করছি? এমন রাগ দেখায় কেন? তুলি সোফায় রুমে এসে ঘাপটি মেরে বসে আছে। নিবিড় হাতে করে শকিং চুইংগাম নিয়ে যাচ্ছিল। তুলি তা দেখতে পেয়ে ওকে থামিয়ে চুইংগামটা হাতে নিল। দাঁত কেলিয়ে নিবিড়ের রুমে গেল। নিবিড় গাছে পানি দিচ্ছে। নিন, চুইংগাম খান। আমি খাই না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে খাবো। নিবিড় চুইংগাম ধরে কেঁপে উঠল। তুলি হাসতে হাসতে বারান্দার গ্রিলে হেলান দিল। হাসি থামছেই না। নিবিড় বোকার মতো চেয়ে আছে তুলির দিকে। তুলি হাসতে হাসতে রুমে গেল। নিবিড় পিছন পিছন এসে একটা চিমটি কাটলো তুলির পেটে। তুলি ভাবলো চুইংগামটার পেটে লাগিয়েছে। এক লাফ দিয়ে তুলি বিছানায় চলে গেল। নিবিড় হাসতে হাসতে চেয়ারে বসলো। টিট ফর ট্যাট। দুপুরে তুলি বিরিয়ানি বানালো। মা মানা করছে, তাও শুনলো না। কি ব্যাপার, আজ কোনো স্পেশাল ডে নাকি? তোর মরণ ডে। কি? বাই দ্য ওয়ে, অনেক মজা হয়েছে। ধন্যবাদ স্যার। তুলি খেয়ে এসে রুমে ঢুকতেই নিবিড় তুলিকে টান দিয়ে কাছে আনলো। কি ব্যাপার বলো? কই? বলো।